আব্বু আব্বু তোমাকে এলো আব্বু, ওঠো আব্বু ওঠো। আব্বু তুমি আমার একলা রেখে চলে গেলে, আমি এখন কি করে থাকবো আব্বু? মনি, মনি আমার, এভাবে কাঁদে না। এভাবে কাঁদলে যে তোর বাপের রুহ কষ্ট পাবে। কাকা আমি তেতি হয়ে গেলাম কাকা, আমি এখন কাজ চলে রাখবো। আপন কান্দিস নে ভাই, আমরা তো আছি। আজকে থেকে আমি তোর আপন ভাই। আহারে, ছেলেটার বাপটা অকালে মরে গেল। বাপের এত সহায় সম্পত্তি, ছেলেটার কপালে কি আছে আল্লাহই জানে। আব্বা তুমি নিয়ে যাও তোমার কাছে। আব্বু নেই, তুমিও চলে গেলে আমি একা একা কি করে থাকবো আব্বু? কি রাগ হলে ওর কেউ নেই, আমি তো আছি। মুখে মুখে তো সবাই কয়, 2 দিন পরে এতিমের বোঝা কেউ নিতে চায় না। বোঝা? আপন আমার বোঝা না, আপন আমার ভাইয়ের আমানত, আমার কলিজার টুকরা। আমার ছেলে মিঠু চাইতেও আপন আমার কাছে এক বিন্দু কম না। হ্যাঁ ঠিকই কয়েছেন, হাজার হোক নিজের ভাইয়ের রক্ত বলে কথা, কেউ তো আর এইভাবে ফেলিয়ে দেয় না। আজ এই গ্রামের মানুষ সবাই সাক্ষী থাকেন, আজ থেকে আপনের সব দায়িত্ব আমার। ওর বাপের স্বপ্ন আমি পূরণ করব। সম্পত্তির লোভে এখন তো দায়িত্ব নিভাই, মানুষের দেখানো লাগবে না। আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে আমানত, আর সেই আমানতের সবচেয়ে বড় মালিক আমার এই ভাতিজা। তে নাও এখন খাটলাটা ধরো, আর দেরি করা ঠিক হবে না। কলমা টলমা পড়ো সব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা আমার আব্বু আমার জন্য কলর ডাল আর গরুর গোশত রাইন্দে নিয়ে আসে। আর আমার মা আমার জন্য কেক বানিয়ে দিয়েছে, খাবি তুই? না দেব না। না ভাই তোমরাই খাও, আমার খিদে লাগেনি। কিরে, ও আমার ব্যবসাতে খাবার চুরি করে খাচ্ছে কেন? ওই তুই আমার খাবার খাচ্ছিস কে? ভাই আমার খুব খিদে লাগিল, তাই একটু খাইছি। এতিম হয়েছিস বলে সবাতে চুরি করে খাবি? ভাই ভাই আমি চুরি করে খাইনি ভাই, আমি তো। চুপ কর। মা তোমরা দুইজনে চলে গেলে আমার একা একা থাকতে ভালো লাগে না মা। আব্বু থাকলে আমার এখন না খেয়ে থাকতে হতো না মা। সবাই ধরে ধরে শুধু আমার মারে, আমি তো চুরি করিনি, আমি তো খিদে জেলে খাইছি। আমি তো চুরি করে খাইনি। এই সোনামণি, একটু এদিকে আসো, শুনে যাও তো। জি বলুন, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবু, তোমাকেই ডাকছি। তুমি তো খুব ভালো ছেলে, আমার একটা কাজ করে দিবে? জি বলুন, কি কাজ করতে হবে?
এই নাও 200 টাকা রাখো। ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না, ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে, 100 টাকার পোটলা দিতে বলছে, আর বাকি টাকাটা তুমি রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। এই শোন, চারিদিকে খেয়াল রাখ, কেউ যেন না দেখে। না ভাই, আশপাশে তো আর কেউ শোন, নেই। এমন এক প্ল্যান আঁকবো যাতে ভবিষ্যতে ও এসে জমির কোনো হিসাব কিতাবই না করতে পারে। ওর এমন এক চুরির অপবাদ দেব যাতে ও গ্রাম ছাড়া হয়ে যায়। কিন্তু ইকবাল ভাই, কাজটা কিভাবে করব? গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে, হুট করে একটা দোষ দিলে তো কেউ বিশ্বাস করবে না। ভালো, এই ভালোটাই তো আমার জন্য কাল হয়েছে রফিক। আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি, তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না, সব তো পেয়ে যাবে। তখন আমার কি হবে? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোন রফিক, ওর এমন একটা কলঙ্ক গায়ে লাগিয়ে এই গ্রাম ছাড়া করতে হবে যাতে আরো কোনোদিন ফিরে এসে সম্পত্তির ভাগ না চায়, আর গ্রামের লোকজনের সামনে মুখ দেখাতে না পারে। তাহলে ভাই কি করা যায়? সাপও মরবে, লাঠিও ভাঙবে না, ওকে পোটলা কেচে ভাসিয়ে দেব। ঠিক ঠিক ঠিক। এই নেন আপনার জিনিস, তাহলে আমি বাড়ি গেলাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি হয়েছে এখানে? আপন, তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস? ইকবাল ভাই দেখেন, আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছ থেকে গাজার পুটলি নিতে এসে, কত বড় সাহস ওর সাহস দেখে তো আমি পুরো অবাক ভাই। না চাচা, বিশ্বাস করে আমি কিছু জানি না। এই যে এই লোকটা আমার আনতে পাঠাইছিল। সর্বনাশ! আমি ছেলেটাকে পাঠালাম 1 প্যাকেট বিস্কুট কিনতে, আর ও এইসব কি কিনে নিয়ে এসেছে। ছি ছি ছি, এই বয়সে ছেলেটা তো পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। না চাচা, বিশ্বাস করে আমি কিছু জানি না। এই দেখেন প্রমাণ, দেখেন ও কি কিনে নিয়ে আসছে, দেখেন। ঠিক আছে, চল, তোর আজকে মজা আমি বের করছি। বাড়ি চল আগে। শয়তান, যাবি না মানে? তোর ঘর যাবে, তোর বাপ ভরে বেঁচে গিয়েছে, আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে। হাট, তোর পিছনে আমি বহুত চাকরি করেছি। আর না, এইবার তোর এতিম খানায় ছুঁয়ে যাবে। এই মন যাচ্ছি, তোর আজকে ছাড় নেই। হাট তাড়াতাড়ি, তো যাবি না মানে? পাইন দিয়ে আমি এখানে তোর একদম ফুটিয়ে থিয়ে যাবো এখানে। যাবি না মানে? তোর এখানেই থাকতে হবে। শয়তান, এখান থেকে যদি পালাস তোর ঠ্যাং ভেঙে ফেলে দেবো। কই হুজুর, কই হুজুর? আমার দামাদামি করছিস কেন? কোন যাবি তুই? আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হুজুর, ওকে আপনার এতিমখানায় ভর্তি করতে হবে। এই নেন কাগজপত্র। আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে এতিমখানায় কেন দিতে চাইছেন? ওর দায়িত্ব তো আপনার। ওর বাবা মা নেই, কিন্তু আপনি তো আছেন। দায়িত্ব নিশ্চয় বলেই তো এখানে রেখে যাচ্ছি। ও যে কি সাংঘাতিক কাজ করেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে। আমার বাড়িতে আমি কোনো চোরকে জায়গা দিতে পারবো না। চাচা, আপনার পায়ে ধরি চাচা, আপনার এখানে রেখে যেন না চাচা। চাচা, আপনার ছেলে মেয়ে আমি পুরো কাপড় পরবো চাচা। চাচা, আমি কোনো বায়না করবো না চাচা। চাচা, আপনি আমার বাড়ি নিয়ে চলেন চাচা। সর, আর পাছাড়, নাটক করিস না। তোর এই কুমিরের কান্না দেখে আমার মন গলবে না। তোর জায়গা এটাই, এখানে থাকবি আর পচে মরবি। তোর মতো অলক্ষণে আমার বাড়িতে থাকলে আমার ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাবে। শয়তান, হাগ এখানে। যাও, এখান থেকে বের হয়ে যাও। আর কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। এই নাও তোমার জিনিসপত্র। তোমার এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখনই এখান থেকে চলে যাও। আল্লাহ, তুমি আমারে কি শাস্তি দিলে? যাও,
এখান থেকে বের হয়ে যাও। কোনোদিন যেন তোমাকে আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি মুখটা কোথাও যেন দেখেছি মনে হচ্ছে, চেনা চেনা লাগছে। ভাই ভাই একটা রুটি দেন, আমি 5-6 দিন কিছুই খাইনি, খুব খিদে লেগেছে। এ তো আমার চাচা। আপনি আপনি আমার চাচা না? আপনার নাম তো ইকবাল। কে চাচা? আমার তো কিছুই মনে নাই, আমার মাথায় আঘাত লেগেছিল। মনে নাই? আমি তো আপনার বড় ভাইয়ের ছেলে। ওই যে 12 বছর আগে আমার বাবার জানাজায় আপনি বলেছিলেন আপন আমার কলিজার টুকরা, তারপর মাদ্রাসায় পাঠিয়েছিলেন, তারপর তো আমাকে এতিমখানায় ছুঁড়ে মারলেন, মনে পড়ে? তোর ঘর যাবে, তোর বাপ ধরে বেঁচে গিয়েছে আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে। তোর ছেলে ভূত চাষ আর না, তোর আজকে ছাড় নেই। হাট তাহলে হুজুর, আমার দাবি করছিস কি? কোন যাবি তুই? ওই আল্লাহর কসম, আমার আজও আপনার উপর কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আপনি তো আমার চাচা, আপনি তো আমারই রক্ত। আজ আমি যা, তা আল্লাহর দয়ায়। এতিম ছিলাম, অবহেলিত ছিলাম, কিন্তু আমি হার মানিনি। আর যিনি আমার সব কেড়ে নিয়েছিলেন, তিনিও আজ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। فأما اليتيم فلا تقهر। আর তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না।